দীপকে নিয়ে তো অনেক স্মৃতি। ও আমাদের পাড়ার নিজের ছেলে, ওর কথা তো আমরা বাবা ওই যে মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। দীপ তো নিঃসন্দেহে আর বলার কিছু নাই। আপনার তো গতকালকে তো ফেসবুকে শুধু দীপ ছাড়া আর কোনো কথা নাই। তার মাকে জোরে, তার মার তো অবস্থা আমি আমার ছেলেকে আমি খেয়ে ফেলেছি, এই নি সেই নি, সবাই চাচ্ছে যে সান্ত্বনা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দর্শকবৃন্দ, সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর আমাদের মাঝে নেই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে গত 12ই নভেম্বর বুধবার মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদযন্ত্রের বন্ধ হয়ে সিলেটের এই তরুণ উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আমাদের কাছ থেকে চলে যায়। দীপঙ্কর দীপের মৃতদেহ কবে আসবে আমাদের সিলেটে? আসলে যে জায়গায় বেড়ে উঠেছে দীপঙ্কর দীপ, আসলে এখানে সবাই শোকার্ত। সিলেটবাসী একেবারে স্তব্ধ হয়েছে। সিলেটের আকাশ বাতাস একেবারে ভারী হয়েছে। গত 12ই নভেম্বর বুধবার যখন এই খবরটি আমাদের এখানে প্রচার হয়, ঠিক সেই মুহূর্তে দীপঙ্করের মৃতদেহ যখন আমাদের হৃদয়ে একটি আঘাত করে, আসলে সেটি যখন সে নেই আমরা জানিয়েছি, তো ঠিক সেই মুহূর্তেই তার অবস্থা। আপনারা জানেন যে আসলে সিলেটের পরিস্থিতি অত্যন্ত হৃদয় বিদারক হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো দীপঙ্করের সাথে, সবারই যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। ওখানেও ভাই যেন ভাই বালা থাকবেন, মানে যেন থাকবা, যেন বালা থাকবা। ওখানেও আর কিছু করার নাই, সবে দোয়া করতে আর কি বাইরের লিগে। সমস্যা আছে ভাই, এখন বাইরে কিন্তু সমস্যা আছে। বাইরে মেডিকেলও ভর্তি আছে কতদিন, তার বাদে ভাই সুস্থ হইলা, ও বাদে তো ভাই হইলা যেন বিদেশ যেটা তার পড়ালেখার লেগে ভাই বিদেশ গেলা। এর বাদে তো ভাই কয়েকদিন মাত হয়েছে তানোর লগে ভিডিও কলে, কতদিন মাছি তানোর লগে বলে তো ভাই হঠাৎ করি জানিলাম টাইম যাইবা কি, মানে চিন্তা করতে পারলাম না ভাই। এখনো বাচ্চা আরাম না যেন ভাই আমরা দীপ ভাই এখনো নাই আমরা মাঝে। লাস্টটা কবে আসবে তো ভাই জানা বা হইতাম পারি না আমি। দীপঙ্কর দ্বীপের এই রাস্তায় কিন্তু সিলেট নগরীর গোপালটিলা এলাকায় বসবাস করতো দীপঙ্কর দ্বীপ, এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে দীপঙ্কর দাসের আসলে যে আমাদের মাঝে আর নেই। আসলে এই বিষয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার সর্বস্তরের মানুষজন দীপঙ্কর দ্বীপকে নিয়ে আসলে যারা লালন করতেন ধারণ করতেন, সেই দ্বীপ আর আমাদের মাঝে নেই। কবে আসবে তার মৃতদেহ, এই নিয়ে সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, যে রাস্তায় প্রতিনিয়তই দীপঙ্কর দ্বীপকে আমরা সব সময় এখানে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখতে পারতাম, এবং এই জায়গায় সবসময় সেই চলাফেরা করতো। তো সর্বশেষ যে তথ্য কবে আসছে দীপঙ্কর দ্বীপের মরদেহ, মালয়েশিয়ায় গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপ। বুধবার 12ই নভেম্বর ভোর 5টার দিকে সেখানে একটি হাসপাতালে মারা যান 21 বছর বয়সী এই তরুণ উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর। উচ্চ শিক্ষার জন্য গত অক্টোবর মাসে মালয়েশিয়ায় গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দ্বীপ। প্রিয় দর্শকবৃন্দ, দ্বীপের আকস্মিক মৃত্যুতে সিলেট জুড়ে শোকের ছায়া বইছে। তবে স্বজন বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষজন দ্বীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশাপাশি সকলেই প্রশ্ন, কবে দেশে ফিরবে দ্বীপের মরদেহ? দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন, তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের ফুটিজুড়ি এলাকায়। তবে তার বাবা দিব্যজিৎ দাস এবং দুই ভাইয়ের মধ্যে বড় ছিল দ্বীপ। দ্বীপের মৃত্যুর খবরে তার বন্ধু ও স্বজনদের অনেকেই বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় ভিড় করেন। তবে দ্বীপের মরদেহ কবে ফিরবে তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। সুখে স্তব্ধ সবাই। দ্বীপের বাবা মায়ের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে দ্বীপের বন্ধুরা জানিয়েছেন সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনতে 2 থেকে 3 দিন সময় লাগবে। দ্বীপের ঘনিষ্ঠ সিলেটের আরেক কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জানিয়েছেন, মালয়েশিয়ার কথা বলেছেন যে দ্বীপের পাশের ভাইয়ের সাথে উনি বলেছেন সকল কাগজপত্রের কাজ প্রায় শেষ হতে সবকিছু ঠিক থাকলে আগামী 2 দিনের মধ্যে দ্বীপের মরদেহ বাংলাদেশে চলে আসবে আমাদের সিলেটে। বুধবার রাতে দ্বীপের পরিবারের সান্ত্বনা দিতে তাদের বাসায় যান সিলেট 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভিডিও তিনি জানান যে দ্বীপের মা বাবার সাথে কথা বলছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। তো সিলেট আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেলে জানান, মালয়েশিয়া দ্বীপের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, দ্রুত তার লাশ দেশে আসবে। দ্বীপের প্রতিবেশী গোপালটিলার বাসিন্দা কবি ফুলিন রায় জানান, ইতিমধ্যেই মালয়েশিয়াতে দ্বীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে, মরদেহ দেশে আসার প্রক্রিয়া চলছে। দ্বীপের স্বজনরা জানান, 11 নভেম্বর মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দিবাগত রাতে ভোর 5টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে 12ই নভেম্বর বুধবার ভোর রাত 5টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে
হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরি করতো, তাতে দ্বীপের সাথে তার মা সহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেত। হাস্যরসাত্মক এসব ভিডিও জনপ্রিয়তা পায় দ্বীপ। প্রিয় দর্শকবৃন্দ, আর এই মুহূর্তে আমরা আসি যে জায়গায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে মূলত দ্বীপের যে ছোট থেকে বড় হয়ে ওঠার যে জায়গা, আসলে এই গোপালটিলা এলাকায় এই জায়গায় সে বসবাস করত। এবং আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপের আসলে যে তার স্মরণের, আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালটিলা এলাকাবাসীর মানুষজন এখানে তার জন্য আসলে ব্যানার টানিয়েছেন। সবাই সুখে স্তব্ধ, মূলত সবাই কিন্তু সুখে স্তব্ধ। এবং আমরা যে জায়গায় আছি এই জায়গায় আপনারা জানেন যে সিলেটের একটি উদীয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপ, আসলে দীপঙ্কর দ্বীপ, আসলে যার কথা না বললেই নয়। কিন্তু সেই দ্বীপকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যে মানুষটি পারিবারিক, বিশেষ করে তার মা, তার সবকিছুতেই তার মাকে নিয়ে কিন্তু তার স্বপ্ন ছিল, তার মার কে নিয়ে আসলে সব ধরনের কন্টেন্ট করতো। তো আসলে দ্বীপের জন্য আসলে যেমনটা সিলেটের সর্বস্তরের মানুষজন আফসোস করছেন, আসলে সবাই আফসোস করছে সিলেটের। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপের সেই যে এলাকায় বেড়ে উঠতো সেই এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, দ্বীপকে নিয়ে কোনো স্মৃতি রয়েছে কিনা? দীপকে নিয়ে তো অনেক স্মৃতি। ও আমাদের পাড়ার নিজের ছেলে, ওর কথা তো আমরা বাবা বলছেন ওই যে মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। আজকে যদি আমাদের ওরকম হইতো তাহলে মেনে নেওয়া যায়। আমরা একটা ইজে গেছি, কিন্তু ও তো বাচ্চা ছেলে, তার সব শখ আহ্লাদ তো রয়ে গেছে। ওইটা তো বাইরে গেছিল তো, মানে তার জীবনে মানে বড় হবে বা এই কিছু করবে, ওইটা করবে সেইটা করবে, কিন্তু তার তো লেখাপড়াটাও হলো না। কিন্তু সেটা ভাবছে না যে মানে এই অকাল মৃত্যুটা তো আমরা কোন মতেই মেনে নেওয়া তো এটা সম্ভব না। এ তো মানে কিছু উচ্চতর লেখাপড়া করবে, দেশে আসবে, দেশের কল্যাণে লাগবে, কিন্তু তো তার তো মানে কিছুই হলো না। 21 বছর বয়সে যে কোনো জন চলে যাওয়া, যেই হোক, কিন্তু ওইটা তো মেনে নেওয়ার মানে অসাধ্য হয়ে যায়। ওটাই আমরা মানে সবাই মানে ওই ব্যাপারে সবাই মানে শোকাহত, মানে আমরা খাওয়া দাওয়া সবই মানে মনে হয় যে আমরা একটা সন্তান হারাই গেছে, এখন আমরা যে কি করব ওইটাই। সিলেটের আকাশ বাতাস এমনকি শুধু না, সিলেটের প্রত্যেকটা শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সাথে একটা সুসম্পর্ক। কালকে কি হয়েছে মানে কি বর্ণ আর কি ধর্ম, মানে এত লোক আর এত লোকের ভালোবাসা, যে তার মানে এটাই মানে আমরা ভাবছি না যে মানে এত মানুষ, মানে আমাদের পাড়ায় মানে জায়গা হয় না, গাড়ি ঘোড়া নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আসছে ওর জন্য, কিন্তু ওকে যে এত লোক ভালোবাসে কালকে এটা বোঝা গেল। কিন্তু এত ওইটা মানে ফিল দেখে যেতে পারলো না, কিন্তু এই ছোট্ট ছেলেটা তো যাওয়ার কথা ছিল না। ওইটাই ভাববে আমাদের সবারই মন খারাপ হয়। দ্বীপের মায়ের বর্তমান কি অবস্থা হয়েছে? দ্বীপের মা, সবাই আমরা চাচ্ছি যে দ্বীপের মাকে, মা কখনো তো সন্তানকে তার মাকে জড়াইয়েই তার যত মানে এই জগৎটাই হইলো তার ফ্যামিলিকে জড়াই। আমরা যতটুকু দেখছি বা করছি, তখন ওই যে তার মাকে জড়ায়, তার মার তো অবস্থা আমি আমার ছেলেকে মানে আমি খেয়ে ফেলেছি, এই নি সেই নি, সবাই চাচ্ছে যে সান্ত্বনা দেওয়ার জন্য। বাবাও তো সেই, বাবা তো বাইপাস পেশেন্ট, বাবারও তো অবস্থা কিন্তু সবাই মানে এখন কি হবে এটা তো স্রষ্টাই জানে। এই শখটা কাটিয়ে ওঠা তো অনেক বড় একটা ব্যাপার। দ্বীপে আমরা দেখেছি দ্বীপের মাকে নিয়ে সবচেয়ে বেশি এমন কিছু কন্টেন্ট করেছেন আমরা দেখেছি, যে সমাজের যে সমস্ত পরিবারের ধর্ম বর্ণ নির্বিশেষে যারা কিন্তু যৌথ পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হতো, দ্বীপের এই কন্টেন্ট গুলো দেখে সবাই কিন্তু সেপারেট না হয়ে মানে একটা মিলনের যে একটা ওইটা কিন্তু মানে সবাই মানে একাত্তা করিয়া যে একটা জয়েন্ট ফ্যামিলি থাকুক, একান্নবর্তী একটা ফ্যামিলি থাকুক, মানে ওই যে একটা মনোভাব নিয়ে কিন্তু সবার হাস্য উজ্জ্বল একটা ছেলে, মানে সবাই একটা মানে কোনো মতবিরোধ থাকতো না। এ চাইতো যে মা বাবা ভাই বোন জেঠা জেঠি চাচা চাচি সবাইকে নিয়ে একটা ফ্যামিলি করুক। আমাদের এই যে অপূর্ণ ক্ষতি, আসলে আমাদের তরুণ উদীয়মান দ্বীপ, আসলে যাকে আমরা আসলে ছোট্ট ভাই হিসেবে তাকে স্নেহ করতাম, আমাদের চোখের সামনে সে তিল তিল করে বড় হয়েছে। এই যে ক্ষতি হয়েছে, আসলে দ্বীপের মতো আমরা কাউকে পাবো না, এটা তো অপূরণীয়। আর তো পূরণ করার এটা তো মানে অপূরণীয়। এটা মনে হলেই মানে এটা কি যে আমরা নিজেরাই, আমাদের তো নিজের সন্তান বলছি, কিন্তু ওর তো মা আছে, বাবা আছে, ভাই আছে। ওর ভাইটা মানে কিছু বলছে না, কিন্তু তো হাঁটছে, কান্না কাটতে করছে না। ওই যে ধ্রুব ভাইটা আছে দ্বীপের, এরপরে বাবা উনিও তো বাইপাস পেশেন্ট, মা এর তো জগৎটাই হইলো মাকে নিয়ে, মানে চাচা চাচি সবই আসছে নি কেন, আসছে তার দিম্মা, ওই যে নানিকে নিয়েও তো অনেক ভিডিও করছে। দেখেছিলাম যে দ্বীপ যেদিন আমাদের সিলেট থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, তার আগের রাত আমরা দেখেছিলাম যাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করতো দ্বীপ, হাস্যরসাত্মক কন্টেন্ট গুলা। এবং সেই ছোট্ট যে ভাইটি, যেটি দ্বীপের ছোট্ট ভাইটি ধ্রুব সহকারে এখানে আমরা দেখেছিলাম সেই দ্বীপের মা যিনি, আসলে তাকে নিয়ে কিন্তু এই যে আবেগমন স্ট্যাটাস। এবং দ্বীপ বলছিল যে যখন আমি প্রবাসে গিয়ে এই ভিডিওটা এডিট করব তখন সবাইকে মিস করব,
কিন্তু এখন সে মিস করবে কি, কিন্তু আমরা সবাই তাকে হয়তো সবাই আমরা তাকে মিস করছি। আর ওই যে বারবার বলছে যে ওইখানে গিয়ে ওই একই কথা বলতো যে আমি মা আর ধ্রুব ছাড়া এই যে ইয়েগুলা মানে এডিট করতে মানে ধ্রুবটাই করতো, ওই আমার বাইটাই করতো, বাইকে মিস করছি। আমি কেন যে আসলাম, কেন ওইখানে আসলাম, আমি তো আগে ভাবি নাই ওইভাবে, মানে হে ওইগুলাই খালি ওইখান থেকে যে কয়দিনে ওইখানে থাকছে হে মালয়েশিয়া বাচ্চিটি গেছে, মানে ও ওইটাই ভাবতো বলছে। আমরা যতটুকু মানে ইয়েতে দেখেছি, আমরা ব্লকে যতটুকু পাইছি তার ভিডিওতে ওইটুকু, আমি কেন আসছি, কেন কি করছি। আর আমার মাকেও তার মা বলে মানে ইয়ে করতো, তার ফোনটা লাগিয়ে রাখতো, আবার খুলতো, চার্জ হয়েছে মা আমার ফোনটা চার্জে লাগাও, খুলছো নি, মানে ওইখানে গিয়ে ওইসব ভাবে যে মানে ওইখানে মা রান্না করতে পারছি না, কিভাবে রান্না করব, খাবো কি, 4 দিন খাইছি না, মানে ওইগুলাই। এখন তো আমরা ওইগুলাই হয়ে গেছে মানে আমাদের যেন একটা দীপের একটা কাজ আমি দেখেছিলাম 27 অক্টোবর 13 অক্টোবর কিন্তু সিলেট থেকে গিয়েছিল। আর ওই যে 27 অক্টোবর বলছিল যে একটা স্ট্যাটাস দিয়েছিল যে মা আমি এখানে থাকবো না, আমি চলে আসবো এখানে সবার সাথে থাকতে চাই। মাগো আমি ছোট থেকে বড় হয়েছি, আমার তো সবসময় আমার সাথে বন্ধু বান্ধব নিয়ে আমি সবসময় থাকতাম। মাগো তোমাদের পরিবার, মা বাবা ছেড়ে, পরিবার ছেড়ে আমি কোনোদিন থাকি না, আমি ওইখানে থাকবো না বলতে তখন এইভাবেই যে থাকবো না ওইটা তো আমরা ভাবছি না। আমরা ভাবছি বলছিল যে মানে 6 তারিখে একটা বিয়ে আছে, ওই যে বাসার থাকে ওই বাসারই ছেলে, যে 6 তারিখে ওই বিয়েতে এসে অ্যাটেন্ড করবো, ভাবছিল যে 6 তারিখে আসবো। তো তার আশা যে এইভাবে আসা হবে, ওইটা তো আমরা এই আশা যে সেই আশা এইভাবে, ওইটা তো আগামী মাসে ডিসেম্বর 6 তারিখ না। হ্যাঁ আচ্ছা, আশা কথা ছিল, বিয়ে আছে তাদের, দেশের জন্য। দীপকে নিয়ে আসলে কোনো ধরনের স্মৃতি রয়েছে কিনা বা কোনো ধরনের সঙ্গ রয়েছে কিনা? দীপ তো নিঃসন্দেহে আর বলার কিছু নাই। আপনার তো গতকালকে তো ফেসবুকে শুধু দীপ ছাড়া আর কোনো কথা নাই। দীপ অমায়িক ছেলে এবং নম্রভদ্র, লেখাপড়ার জন্য উচ্চশিক্ষার জন্য গেছিল মালয়েশিয়াতে। আমরা খুব খারাপ লাগতেছে, শুধু এই গোপাল টিলা না, পুরা সিলেট বিভাগ যারা তার নাটকগুলা দেখে সবাই এটা মর্মাহত। সে হয়তো সকাল চলে যাবে, এটা আসলে কেউ কল্পনা করতে হবে। 21 বছরের ছেলে, আমাদের অর্ধেক বছর। এই যে পাড়া মহল্লায় ছোট বড় সবসময় আসিল, সবার সাথে চলাফেরা তার ছিল। ভালো ছেলে, লেখাপড়াও করছেন মদন মোহন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মালয়েশিয়া গেছে উচ্চশিক্ষার জন্য। 1 মাস হয় না, তারপরে তার 1 মাস হয় না, 1-2 দিন কম হইব। তারপরে আগামী মাসে তার ওই যে 20-22 দিন ছুটিও আছে, ছুটিতে আসলে পরে তো একটা বিয়ের একটা আলাপ আলোচনাও চলছে। খুব খারাপ লাগছে। কার বিয়ে? উনার না? হ্যাঁ উনার দীপঙ্কর দীপ। বিয়ে বিষয় এই যে দীপকে আমরা হারিয়েছি, আসলে আমাদের সিলেটের আসলে তরুণ উদীয়মান একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমাদের সবার কিন্তু স্নেহের ছিল সে। এই যে ক্ষতিপূরণ হয়েছে আমাদের শুধু সিলেট সহ বাংলাদেশে, এটা কখনো আর পূরণ হবে না, এটা অপূরণীয়। তার যে এই যে সে আমাদের কাছে চলে গেছে, এটা অপূরণীয়। এই ক্ষতি কখনো পুষিয়ে নেওয়া যাবে না। আমাদের এই দীপঙ্কর দীপ লাস্টে কবে আসবে একটু? লাস্ট তো আমরা শোনা কথা শুনতেছি আজকে বা কালকে, 2 দিনের মধ্যে যে কোনো একদিন আসবে। আজকে আসলে রাতে, কালকে আসবে, আজকে বা কালকে আসবে, শোনা কথা আর কি। আবার কি করে 2-3 দিন লাগতে পারে? না 2-3 দিন তো হয়ে গেল, আজকে কালকে মিলাইলে তো 2-3 দিন হয়ে গেল। আর আত্মার শান্তি কামনা করি। দীপ সবচেয়ে বেশি তার মাকে নিয়ে আসলে যে সব নাটকই তার মাকে নিয়ে। এই যে মা তার বুকটা কালি হয়েছে, মা কিভাবে তার বুকটা ধরাবে, খুব খারাপ লাগতেছে। আমাদের চোখের বাড়ি তো অটল চলে আসতেছে, এমনিতেই চলে আসতেছে। আমার কেন, আপনাদেরও তো খারাপ লাগতেছে না? আপনার কোনো রক্ত সম্পর্ক নাই, আপনার চেনা নাই, জানা নাই। অনেকে তো ফেসবুকে দেখে হ্যাঁ উনার নাটক দেখে অনেকেই কিন্তু কমেন্টস করতেছে যে আমি চিনি না, জানি না, আমার আত্মীয় না, স্বজন না, কিন্তু নাটকগুলা তার যে বিশেষ করে মাকে নিয়ে যে নাটকগুলি করে, মা বিকল্প নাই, সবসময় মা। গর্ভধারিণী মায়ের আসলে যে অবস্থা, আসলে সন্তান হারা মা, যে মা কিন্তু সন্তানকে নিয়ে এবং সন্তান সম্পূর্ণ অস্তিত্বে তার মা ছিল আসলে সেই মার কি অবস্থা। মা তো মানে কি, এবার মাও মৃত্যু শয্যাশায়ী ছেলের জন্য। মায়ের বুক খালি হয়েছে না, এক গর্ভধারিণী মাই বুঝবে সন্তানের ব্যথা, আর কেউ বুঝবে না। যার যায় সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। আমরা তো এখন কতদিন যে চলবে কান্নাকাটি, অস্ত্র। আপনাদের আসতেছে না? আপনাদের খারাপ লাগতেছে না? আমরা হয়তো খারাপ লাগতেছে। আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার তো ছোট ভাই, অনবরত চোখে জল আসে। তার আত্মার শান্তি কামনা করি। দীপ বেঁচে থাকতে আসলে তার জনপ্রিয়তা আসলে সে আন্দাজ করতে পারে নাই। তার 1 কোটির উপরে হইব তার, মানে এই যে ইয়াটা, তাকে চেনে জানে, তার এই যে কন্টেন্ট, তার যে নাটক, অনবরত লোকজন তো আসতেই আছে, গতকালকে থেকে তো আসতেই আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে এই যে এক নজর দেখার জন্য, তার মায়ের জন্য, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। মায়ের বাসা নাই তো কে সান্ত্বনা দিবে বলেন তো? ও মার বুক কালিয়েছে, মার বিকল্প নেই, দেশে তো মার নিয়ে সবসময় নাটক করে। এই
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটু জানতে চাই, আপনাদের তো একেবারেই কাছে ছিল সে। আসলে আমার সাথে বলতে উনি আমার প্রথমত আমার বড় ফ্রেন্ড ছিলেন, তারপর ওনার সাথে মনে করেন আস্তে ধীরে দেখাশোনা, তারপর মনে করেন অনেক দিনের সম্পর্ক, প্রায় 5 থেকে 6 বছর। ওনার সাথে আমি প্রথম যে সময় উনি কন্টেন্ট ক্রিয়েটিং করতাম ওই সময় আমি ওনার সাথে ভিডিও করতাম, তারপর আমি আস্তে আস্তে এগুলা থেকে হয়ে যায়। কিন্তু আসলে তারা ওনার ভিডিও আমি খুব বেশি আসলে দেখতাম, ইয়ে করতাম, কিন্তু হঠাৎ করে এই বিষয়টা আসলে কেউ মেনে নিতে পারে। আমি সেই সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, আমি খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে, আমার বাসায় শাদিপুর, আমি গোপালে এসে দেখি এই অবস্থা। আমি আসলে মেনে নেওয়ার মতো মানে অবস্থা নাই, এটা আসলে খুব খারাপ অবস্থা। আসলে ওনার মার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আজ, আসলে সবচেয়ে বেশি কষ্ট ওনার মার জন্য। দীপের কোনো স্মৃতি রয়েছে আপনার কাছে? অবশ্যই অবশ্যই। যদি দীপের স্মৃতিগুলো যদি আসলে দীপ ভাই, আমরা আসলে দীপ ভাইয়ের সাথে মূলত পরিচয় ছোট থাকতে মনে করেন অনেক ঝামেলা হতো, ইয়ে হতো, সে সময় দীপ ভাই আমাদের সাথে সাহায্য করতেন। আমার দীপ ভাই আমাদের সাথে এসে আমাদের মানে সমস্যাটা সমাধান করার ইয়ে করে, এর মাধ্যমে মনে করেন দীপ ভাইয়ের সাথে আমাদের পরিচয়, খেলাধুলা এর মাধ্যমে। আর একটা বিষয় জানার চেষ্টা করবো, দীপের দেশে থাকতে আমরা জানি অক্টোবরের 13 তারিখে বাংলাদেশ থেকে দীপ মালয়েশিয়া উদ্দেশ্যে যাত্রা শুরু করে উচ্চ শিক্ষা লাভের আশায়। দেশে থাকতে দীপের কোনো ধরনের শারীরিক জীবজন্তুর কোনো সমস্যা ছিল কিনা? উনি তো একবার হাসপাতালে ভর্তি ছিলেন, ওনার হার্টে একটু সমস্যা ছিল, এজমা টাইপের আর কি, শ্বাসকষ্ট জাতীয় সমস্যা ছিল। এতটুকু আমি জানি, এর চেয়ে বেশি আমি জানি না। এর চেয়ে বেশি কিছু জানি না। না, এর চেয়ে বেশি জানি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।